আপনি কি জানেন মাগুরার একেবারেই প্রাণকেন্দ্রে এমন একটি জায়গা আছে যেখানে ইতিহাস কথা বলে, নদী ছুঁয়ে যায় মন, আর খাবারের স্বাদে মন ভরে যায়। আজ আমরা ঘুরে দেখব মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কিছু ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পর্যটক স্থান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জায়গাটা আপনার উইশ লিস্টে চলে আসবে। আমাদের যাত্রা শুরু করছি ইতিহাসের এক নীরব সাক্ষী দিয়ে, রাজা সীতারাম রায়ের বাড়ি। এই জায়গাটা শুধু একটা পুরনো বাড়ি না, এটা মোহাম্মদপুরের গর্ব, একটা সময়ের গল্প। ইট পাথরের দেওয়ালের ভিতর লুকিয়ে আছে নবাবী আমলের ছোঁয়া আর রাজা সীতারাম রায়ের শাসনামলের স্মৃতি। আজও দাঁড়িয়ে আছে সেই স্থানটি, যেটা দেখে বোঝা যায় ইতিহাস কখনো পুরনো হয় না, শুধু নীরব হয়ে যায়। এরপর চলুন একটু প্রাকৃতিক ছোঁয়া নিতে মোহাম্মদপুর মধুমতি ব্রিজ। মধুমতি নদীর উপর দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি শুধু যোগাযোগের জন্য নয়, এটা শুধু অনুভূতি। সকাল বা বিকেলের সময় নদীর উপর দিয়ে বাতাস বইলে মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়। ফটোগ্রাফি, ব্লগ বা শুধু বসে থাকার জন্য এই জায়গাটি পারফেক্ট। ব্রিজের নিচে নামলে চোখে পড়বে একটা একদম আলাদা জগৎ। এখানে আছে নানান ধরনের ঔষধি ও রোগ নির্মাণের ফুলের বাগান ও নার্সারি। রঙিন ফুল, সবুজ গাছ আর মাটির গন্ধ, সব মিলিয়ে জায়গাটা খুব শান্ত। অনেকে এখানে শুধু ছবি তুলতে আসে, অনেকে আবার গাছ কিনে নিয়ে যায় নিজের বাড়ির জন্য। ভ্রমণ মানেই তো খাবার, আর মোহাম্মদপুর এই জায়গাটা একদমই হতাশ করে না। এখানে পাবেন ঝাল ঝালে ফুচকা, মজাদার চটপটি আর সব থেকে জনপ্রিয় গরুর হালিম। লোকাল দোকানগুলোতে স্বাদটা একদম আলাদা, পরিমাণ ভালো, দামেও হাতের নাগালে। একবার খেলেই বোঝা যায় এই স্বাদ শহরের না, এটা একদম গ্রামের খাঁটি স্বাদ। ইতিহাস, প্রকৃতি আর খাবার সব কিছু একসাথে পেতে চাইলে মাগুরা মোহাম্মদপুর হতে পারে আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি আগে গেছেন কিনা আর না গেলে কবে যাবেন। নতুন ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে।